যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণার ক্ষেত্রে মুখের বুলি হয়ে উঠেছে ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় হাতিয়ার। একের পর এক তীব্র বাক্যবাণে বিরোধী শিবিরকে রীতিমতো নাস্তানাবুদ করে তুলেছে ট্রাম্প। এবার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে গলফ ম্যাচ খেলার চ্যালেঞ্জ জানিয়েছেন রিপাবলিকান এই নেতা। ট্রাম্প বলেন, তিনি যদি বাইডেনের কাছে হেরে যান তবে তিনি রাষ্ট্রপতির পছন্দের একটি দাতব্য সংস্থাকে $1 মিলিয়ন অর্থাৎ 8.35 কোটি টাকা দান করবেন। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হলে এটি হবে ইতিহাসের সবচেয়ে বেশি দেখা প্রতিযোগিতার একটি। এদিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে একটি নির্বাচনী প্রচারণায় ট্রাম্প একই সঙ্গে প্রেসিডেন্ট বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে আক্রমণ করেন। এ সময় তিনি ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে অযোগ্য বলে উল্লেখ করেন। অযোগ্যতার কারণে অনেক ডেমোক্র্যাটও বাইডেনের স্থলে হ্যারিসকে আনতে নারাজ বলে জানান ট্রাম্প। অপরদিকে বাইডেনকে নিয়ে আত্মবিশ্বাসে ভাটা পড়েছে খোদ ডেমোক্রেটিক পার্টির মধ্যেই। বাইডেনকে প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন হলিউড অভিনেতা ও ডেমোক্র্যাট দলের শীর্ষ অর্থ সংগ্রাহক জর্জ ক্লুনি। ক্লুনি বলেন, প্রেসিডেন্ট তার ক্যারিয়ারের অনেক লড়াই জিতেছেন, কিন্তু একটি লড়াইয়ে তিনি জিততে পারেননি, আর তা হচ্ছে সময়ের বিপরীতে লড়াই। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।